হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের এসআর লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের এসআর লেটার কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিতে হবে। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো যেহেতু আমরা একটা প্রফেশনাল ডিজাইন করবো, এই জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখেন শেপ অপশন, এখান থেকে প্রয়োজনীয় শেপগুলো নিয়ে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো আজকের এসআর ডিজাইন করার জন্য আপনাদের এই শেপটি নিতে হবে। তো এই শেপটি নেওয়ার পর এটাকে রিসাইজ করে দিতে হবে, অর্থাৎ একটু ছোটো বড় করে নিতে হবে। এখন আমাদের মেইন যে শেপটা থাকবে সেটার কালার আমাদের ব্ল্যাক দিয়ে দিতে হবে। ব্ল্যাক দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের কালার ইরেজ করতে হবে, যেহেতু আমরা এই শেপগুলো দিয়ে এসআর লেটার লোগো ডিজাইন করবো, অর্থাৎ একটা স্টাইলিশ এসআর লেটার বানাবো। এই জন্যই কিন্তু ভিউয়ার্স এই প্রসেসগুলো করতে হবে। আর মোবাইল দিয়ে যদি আপনি ডিজাইন করে থাকেন তাহলে এই প্রসেস ছাড়া কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন না। এজন্য হচ্ছে আপনার যে কোনো ধরনের শেপের থেকে কিন্তু আপনি এসআর বানাতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে একটু ক্রিয়েটিভিটি লাগবে। তো আমি আজকে এই ধরনের শেপ নিয়ে দেখাবো কীভাবে আপনি স্টাইলিশ একটা এসআর লেটার লোগো ডিজাইন করবেন। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের এই যে গ্রিড অপশন, এই গ্রিড অপশন থেকে আমাদের কিন্তু শেপটা প্রথমে তৈরি করে নিতে হবে, অর্থাৎ গ্রিডগুলো প্রথমে বসাতে হবে, তারপর আমাদের শেপটা তৈরি করতে হবে। আপনি যদি পিসি বা ল্যাপটপে ডিজাইনটা করতেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদের গ্রিডগুলো তৈরি করতে হতো, তারপর হচ্ছে আপনার শেপ তৈরি করতে হতো। আর এখানে হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনার উল্টোটা করতে হয়, প্রথমে আপনাদের শেপ থাকবে, তারপর হচ্ছে গ্রিডগুলো বসাতে হবে। তো এইভাবে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই শেপের উপরে আমাদের গ্রিডগুলো সুন্দরভাবে বসিয়ে একটা এসআর এর ডিজাইন দিতে হবে। তারপর হচ্ছে আমরা শেপগুলো অ্যাড করে নেব। এখান থেকে দেখেন আমি যে স্টিকগুলো বসাইতেছি এটা কিন্তু কোনোটা মোটা এবং কোনোটা চিকন। যেটা মোটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের এই বর্ডার তৈরি করার জন্য, অর্থাৎ হচ্ছে এসআর ডিজাইন করার জন্য। আর যেইটা চিকন শেপগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই স্পেস বের করার জন্য। আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে এরকম একটা শেপ নেওয়ার পর এটার কালার ব্ল্যাক দিয়ে দিবেন। তো এটাকে কিন্তু আবার মাঝখানে একটা বর্ডার তৈরি করতে হবে। দেখুন এই যে মাঝখানে চিকন তিনটা শেপ রয়েছে। এখানে যদি আপনি বড় করে এই এসআর এর উপরে বসিয়ে দেন এরকমভাবে, তাহলে কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এখন কিন্তু এসও হয় নাই আরও হয় নাই। তো এটা ডিজাইন করার জন্য আপনার প্রথমে এরকমভাবে শেপগুলো বসাতে হবে। আমি যে প্রসেসে শেপগুলো বসাইতেছি এইভাবে যদি আপনি ভিডিওটা ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু এসআর লেটার লোগো ডিজাইনটা আপনি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু প্রথমে গ্রিডগুলো বসাইছিলাম বিধায় আমি এই শেপগুলো তাড়াতাড়ি বসাইতে পারতেছি। তো দেখেন এখন খুব সহজেই কিন্তু এসআর প্রায় ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আর এর যে ডিজাইনটা আছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে এরকম ত্রিকোণাকার একটা শেপ নেওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি হয়ে গেছে, কিন্তু এটা থেকে আমাদের সাদা কালারগুলো ইরেজ করতে হবে। এই জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ লেয়ারগুলোকে একটা একটা করে ভালোভাবে সিলেক্ট করতে হবে প্রথমে। তো সিলেক্ট করা শেষ হলে নিচের দিকে দেখেন এই যে মার্জ অপশন, এখানে ক্লিক করে দিলে আপনার এটা একটা পিকচারে পরিণত হয়ে যাবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের ইরেজ কালার করতে হবে। এই জন্য হচ্ছে এই যে ইরেজ কালার অপশন, এটা এনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন কালার কিন্তু চলে গেছে। এখন হচ্ছে এটাকে আমাদের কালার দিতে হবে, এই জন্য কালার অপশনে চলে যাবেন। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার ইনেবল করার পর দেখেন এই যে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এখান থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। তো দেখেন কত সুন্দর সুন্দর কালার, এই কালারগুলো কিন্তু আপনার তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে কালার তৈরি করতে হয়। এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা প্যানেল আসবে আপনাদের সামনে, কালার প্যানেল। তো উপরে দেখেন কয়েকটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলো তৈরি করতে পারবেন। এখন এই যে নিচে যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারে ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করলে আপনার সেই কালারটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এই যে দেখেন এখানে 3টা বার আছে, এখানে 2টা বার থাকতে পারে। তো আপনি প্লাস আইকনে ক্লিক করলে বারগুলো অ্যাড হবে, এবং কি আপনি মাইনাস আইকনে ক্লিক করলে বারগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, অর্থাৎ কালারগুলো আপনার তৈরি করে নিতে হবে। পিক্সেল ল্যাব দিয়ে সবাই কালার তৈরি করে দেখায় না, আমি আপনাকে ডিটেলস বোঝানোর জন্য কিন্তু কালারটা তৈরি করে দেখাইতেছি যে আপনি কীভাবে মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু সুন্দর কালার হয় না, আমি যে কালারগুলো তৈরি করে রেখেছি আগে সেই কালার থেকে আমি একটা কালার ইউজ করে নিতেছি। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য, গ্লোসি টেক্সট দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি অন করে নিতে হবে। তো ইমবোস অপশন চালু করার পর অনেকেরই আমার মতো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তারপর একটা সময় ছোটো বড়ো করলে ডিজাইনটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার ঠিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ছোটো বড়ো করতেই থাকতে হবে। তারপর হচ্ছে এই যে অপশনগুলো আমি নাড়াচাড়া করতেছি, এই অপশনগুলো আপনি যদি এইভাবেই নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনি গ্লোসি একটা কালার পেয়ে যাবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি চালু করবেন। এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, 20-এর কাছাকাছি বা 15-এর কাছাকাছি রেখে দেবেন। ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো দেখেন এটা কিন্তু প্রফেশনাল 3D হয়ে গেছে। এখন এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার আগে আপনি এখান থেকে এই অপশনটি ইনেবল করে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে এটার 100 করে দিবেন। তো দেখেন এখন কিন্তু একটা কনক্রিটের মতো একটা ডিজাইন আসছে। এখন এখানে যাওয়ার পর কালার অপশনে চলে যাবেন, কালার অপশন থেকে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখন প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।